দুনিয়ার যেই জায়গার ভিতরে দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করিয়ে নেয়, একজন আর কাদের উপর আরেকজন উঠতে থাকে, উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। তারপর রব্বে কারীম বলেন, হে ফেরেশতারা, মিন আইনা জিতুম, তোমরা কোত্থেকে আসলে? ফেরেশতারা বলে, রব্বে কারীম, ওই যে 2 নম্বর ক্রসবার মসজিদের ভিতরে, মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে মাহফিল হচ্ছে, ওইখান থেকে আমরা আসলাম। রব্বে কারীম বলেন, সেখানে তারা কি বলে? ফেরেশতারা বলে, রব্বে কারীম, তোমার গুণগান গায়ে তোমার কাছে মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল রাউনি, তারা কি আমাকে দেখছে কিনা? ফেরেশতারা বলেন, রব্বে কারীম, আপনাকে তারা দেখে নাই। এবার আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, রব্বে কারীম, তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি আপনার কাছে গুণগান গাইতো, আপনার কাছে ক্ষমা চাইতো। আর কি চাই? বলে তারা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল রাউহা, তারা কি জান্নাত দেখছে নাকি? বলে, না মালিক, জান্নাত তারা দেখে নাই। বলে, দেখলে কি হতো? আরো বেশি করে জান্নাত চাইতো। জাহান্নাম দেখছে নাকি? জাহান্নাম থেকে যে পানা চাই। ফেরেশতারা বলে, মালিক, জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন, জাহান্নাম দেখলে কি হতো? বলে, আরো বেশি করে জাহান্নাম থেকে পানা চাইতো। রব্বে কারীম বলেন, এ ফেরেশতার দল, ভালো করে শুনে নাও, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, যেই সকল বান্দার বান্দিরা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমার কাছে মাফ চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, আমি রব্বে কারীম তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। হাকিকত সে তু দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নাই কুমাশুন কুরাউ ফরজান্দুজন। মূল হাকিকত থেকে আমরা দূরে। নামাজ পড়া সবের কাজ, কিন্তু সব টাইমে নামাজ পড়া যাবে না রে বাবারা। ঠিক দুপুরের সময় নামাজ পড়া যাবে না, সূর্য যখন উঠবে তখন নামাজ পড়া যাবে না, আবার সূর্য ডোবার সময় নামাজ পড়া যাবে না। এই 3 টাইমে নামাজ পড়া মাকরুহ। নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াবের কথা, ওই পরিমাণ সওয়াব আপনি পাবেন না। এই জন্য হাকিকত জেনে আমাদেরকে আমল করতে হবে। মুসলমান ইমানদার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহফের একদম শেষের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ পেতে চাও, এ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখা যাবে? বলেন, দুনিয়ার জমিনে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখতে চাইলে জান্নাতে যাইতে হবে, জান্নাতে যাওয়ার পরে রব্বে কারীমকে দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মাইদুর হো মজবুর হো আই সাইয়্যিদি আলম, मजदूर हो मजबूर हो ऐ सैयदी आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही,
হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ, বাইতুল আতিক জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, জাতির রাহবার, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, আজকের এই জলসার প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে আইজম ও পর্দার আড়ালে অবলা সরলা দোয়ার খনি আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে এই মহতি জলসার ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 10 মায়ের 10 সন্তানকে জরমিল মহব্বতে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহিয়ান গরিয়ান আলিশান প্রজ্ঞাময় রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সেই মহামানবের প্রতি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, আফতাবে নবুওয়াত, সমস্ত নবীগণের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালো কাজ করার তৌফিক দান করেন, কেবল সেই ভালো কাজ করতে পারে। কোন মানুষ তার শক্তির বলে, বংশের বলে, অর্থের বলে, ক্ষমতার বলে নেকির কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেন সেই নেকির কাজ করতে পারে, সেই কোরআন সুন্নাহর আলোচনা শুনতে পারে, সেই নামাজ পড়তে পারে, সেই ইশরাক আর আওয়াবিন আর তাহাজ্জুদ পড়তে পারে, সেই দ্বীনের আলোচনা শুনতে পারে। এজন্য এক কবি বলেন, ই সাআদত বাজুরে বাজুয়ে নিস, ই সাআদত বাজুরে বাজুয়ে নিস, তানা বখশন খুদায়ে বখশিন্দা, তানা বখশন খুদায়ে বখশিন্দা।
কবি বলেন, এ দুনিয়ার ইমানদার, এ আল্লাহর বান্দা, তোমার গায়ের বলে তুমি শক্তির কাজ করতে পারো না, ক্ষমতার বলে করতে পারো না, শক্তির বলে করতে পারো না। রব্বে কারীম যদি তোমাকে তৌফিক দেয় তবেই তুমি নেকির কাজ করতে পারো, কোরআন সুন্নাহর আলোচনা শুনতে পারো, নামাজে মসজিদের জামাতে শরীক হইতে পারো, ইশরাকের নামাজ পড়তে পারবে, আওয়াবির আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে। রব্বে কারীমের তৌফিক ছাড়া কোনো মানুষের পক্ষে ভালো কাজ করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এখানে আমরা যারা আছি আমরা হলাম দুই দল। কোরআন সূরা শুরার মধ্যে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রব্বে কারীম বলেন, এ দুনিয়ার মানুষেরা, সমস্ত দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নাম যাবে, তৃতীয় কোনো দল থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দলে মানুষকে বিভক্ত করবেন। এই জন্য হক আর বাতিলের যে যুদ্ধ, এটা আজকের নয়, এটা সেই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেছে। আদম আলাইহিস সালাম ছিলেন হকপন্থী, শয়তান তার অনুসারীরা ছিল বাতিলপন্থী। মূসা নবী ছিলেন হকপন্থী, মূসা নবী ছিলেন হকপন্থী, আর ফিরআউন সে ছিল বাতিলপন্থী। ইব্রাহিম নবী ছিলেন হকপন্থী, নমরুদ ছিল বাতিলপন্থী। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, তার যারা অনুসারী তারা ছিলেন হকপন্থী। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা এরা ছিল বাতিলপন্থী। এই হক বাতিলের যুদ্ধ এটা আজকের নয়, সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসতেছে। সিলেটের জমিনে শাহজালাল, শাহ ইয়ামান রহমাতুল্লাহি আলাইহি উনারা ছিলেন হকপন্থী, আর গৌর গোবিন্দ সে ছিল বাতিলের পন্থী। মুসলমান যদি ইমানের আওয়াজকে উঁচু করে, মুসলমান যদি ইমানের হুঙ্কার ছাড়ে, আজকের এই ৫৬,০০০ বর্গ কিলোমিটারের ভিতরে নবীকে আজকে গালি দেয়, সংখ্যা গরিষ্ঠ এই দেশের মধ্যে প্রায় ৯৫% মুসলমানের এই দেশে আজকে আমাদের প্রিয় নবীকে গালি দেওয়া হয়, নবীর বিরুদ্ধে কুৎসা রটানো হয়, আমাদের কলিজার টুকরা নবী তাকে আজকে ব্যঙ্গ করা হয়। এই জন্য যদি মুসলমান যদি ইমানের আওয়াজ তোলে, সিলেটের জমিনে হযরতে শাহজালাল, শাহ ইয়ামান রহমাতুল্লাহি আলাইহি যখন ইমানের আওয়াজকে তুললেন, গৌর গোবিন্দর পতন ঘটেছিল। ঠিক আজকের এই বাংলার জমিন থেকে যদি মুসলমান ইমানের আওয়াজ তোলে, তাহলে কাফের মুশরিক তো দূরের কথা, মুনাফিকের বাচ্চারাও নবীর বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি করার সাহস পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা বলে মুসলমান ইমানদার? এজন্য ভাই আজকে আমাদের ইমানের আওয়াজই নেই। আজকে এখানে কত সুন্দর একটা মাহফিলের আয়োজন, অথচ এইখানে লোক নাই। এখানে যদি একটা গানের আয়োজন করা হতো তাহলে কোনো মাইকিং করা লাগতো না। এ মুসলমান ইমানদার, কোনো মাইকিং করা লাগতো না, কোনো পোস্টারিং করা লাগতো না। দেখবেন শয়তান ও নিজেই মাইকিং করত, নিজেই মাইকিং করতে এতক্ষণ এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো না। কিন্তু আজকে আমরা কোরআনের আলোচনা, যার প্রত্যেকটা কথা শুনলে নেকি, প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবেন, তবে এরা ইখলাসের সঙ্গে শুনতে হবে। এই জন্য পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, এ দুনিয়ার ইমানদার, ভালো করে শুনে নাও, বেশি নেক আমল করা লাগবে না, বেশি পরিমাণে আমল করা লাগবে না, তবে তুমি ঈমানকে খালিস করো, নিয়তকে খাঁটি করো, অল্প আমল করবে, আল্লাহ পাক তোমার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা মজলিসের ভিতরে অল্প কিছু সংখ্যক লোক বসেছি, কিন্তু এই মজলিসের দাম অনেক বেশি। কি পরিমাণ বেশি? পয়গম্বর বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা
وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر قوموا مغفورا لكم وبدل سيئاتكم حسنات। এই দুই হাদিসের ভাব অর্থ হলো দুনিয়ার যেই জায়গার ভিতরে দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করিয়ে নেয়, একজন আর কাদের উপর আরেকজন উঠতে থাকে, উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। তারপর রব্বে কারীম বলেন, হে ফেরেশতারা, মিন আইনা জিতুম, তোমরা কোত্থেকে আসলে? ফেরেশতারা বলে, রব্বে কারীম, ওই যে 2 নম্বর ক্রসবার মসজিদের ভিতরে, মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে মাহফিল হচ্ছে, ওইখান থেকে আমরা আসলাম। রব্বে কারীম বলেন, সেখানে তারা কি বলে? ফেরেশতারা বলে, রব্বে কারীম, তোমার গুণগান গায়ে তোমার কাছে মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল রাউনি, তারা কি আমাকে দেখছে কিনা? ফেরেশতারা বলেন, রব্বে কারীম, আপনাকে তারা দেখে নাই। এবার আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, রব্বে কারীম, তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি আপনার কাছে গুণগান গাইতো, আপনার কাছে ক্ষমা চাইতো। আর কি চাই? বলে তারা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল রাউহা, তারা কি জান্নাত দেখছে নাকি? বলে, না মালিক, জান্নাত তারা দেখে নাই। বলে, দেখলে কি হতো? আরো বেশি করে জান্নাত চাইতো। জাহান্নাম দেখছে নাকি? জাহান্নাম থেকে যে পানা চাই। ফেরেশতারা বলে, মালিক, জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন, জাহান্নাম দেখলে কি হতো? বলে, আরো বেশি করে জাহান্নাম থেকে পানা চাইতো। রব্বে কারীম বলেন, এ ফেরেশতার দল, ভালো করে শুনে নাও, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, যেই সকল বান্দার বান্দিরা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমার কাছে মাফ চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, আমি রব্বে কারীম তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। হাকিকত সে তু দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নাই কুমাশুন কুরাউ ফরজন্দুজন। মূল হাকিকত থেকে আমরা দূরে। নামাজ পড়া সবের কাজ, কিন্তু সব টাইমে নামাজ পড়া যাবে না রে বাবারা। ঠিক দুপুরের সময় নামাজ পড়া যাবে না, সূর্য যখন উঠবে তখন নামাজ পড়া যাবে না, আবার সূর্য ডোবার সময় নামাজ পড়া যাবে না। এই 3 টাইমে নামাজ পড়া মাকরুহ। নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াবের কথা, ওই পরিমাণ সওয়াব আপনি পাবেন না। এই জন্য হাকিকত জেনে আমাদেরকে আমল করতে হবে। মুসলমান ইমানদার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহফের একদম শেষের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ পেতে চাও, এ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখা যাবে? বলেন, দুনিয়ার জমিনে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখতে চাইলে জান্নাতে যাইতে হবে, জান্নাতে যাওয়ার পরে রব্বে কারীমকে দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, জান্নাত যদি পেতে চাও, রবের সঙ্গে যদি সাক্ষাৎ পেতে চাও, তাহলে একটা নেক আমল করো আর একটা কাজ থেকে বেঁচে থাকো। নেক আমলটা হলো ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করো
আর দ্বিতীয় নম্বর নিষেধ হলো শিরিক করা যাবে না, কারণ শিরিকটা অনেক বড় গুনাহ। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বলেন, যে উপদেশ দেন আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশ কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইল্লাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। কেন কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। এ মুসলমান ইমানদার, মনে করেন যে আপনার একটা গোলাম আছে, আপনার একটা চাকর আছে, এই চাকরকে আপনি প্রতি মাসে 20,000 টাকা বেতন দেন। এখন এই চাকর আপনার কাছে খায়, সকালে আপনার বাড়ি খানা খায়, দুপুরে আপনার বাড়ি খানা খায়, বিকালে আপনার বাড়ি খানা খায়, সব কিছু আপনার ভোগ করে, মাস শেষে 20,000 টাকা বেতন দেন। এখন এই গোলাম যদি আপনার কথা না শুনে, যদি আর একজনের কথা শুনে, তাহলে কিন্তু আপনি তাকে বেতন দিবেন না, বেতন তো দিবেনই না, বরঞ্চ তাকে লাঞ্ছনা করে আপনার বাড়ির থেকে তারা দিবেন। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা আল্লাহর জমিনে থাকি, রবের দেওয়া সূর্যের আলো গ্রহণ করি, চাঁদের আলো গ্রহণ করি, রবের দেওয়া পানি পান করি, রবের দেওয়া মাছ আমরা খাই, রবের দেওয়া আমরা বিভিন্ন পশুর গোশত খাই। এখন যদি আমরা সেই রবের সঙ্গে শিরিক করি, তাহলে ওই রব আমাদের উপরে রাগান্বিত হয়ে যাবেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন, বাবা, কখনো ওই রবের সঙ্গে শিরিক করিও না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইল্লাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক গুনাহ আমি মাফ করব না। তুমি সগীরা গুনাহ করছো, রাতের অন্ধকারে কবিরা গুনাহ করছো, আমি রবের কাছে মাফ চাও, আমি রব তোমার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি তওবায়ে নাসুহা করতে পারো। তওবায়ে নাসুহা কাকে বলে? এ ভাই, আমলের নিয়তে কথাগুলো বলতেছি, ওয়াজ করা উদ্দেশ্য না। আজকে বয়ান কম হয় না, কিন্তু আমল হয় না কেন? কারণ হলো শ্রোতাদের মনেও আমলের নিয়ত নিয়ে বসে না। শ্রোতারাও বক্তার টেস্ট করে, বক্তা সাহেবের নিয়ত খারাপ, যারা মাহফিল করে তাদের নিয়ত খারাপ। এই জন্য আজকে আমল নাই, আমলের নিয়তে কথাগুলো বলতেছি রে বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ পাক অনেক মজার একটা ডাক দিলেন, মুহাব্বতের ডাক দিলেন, ঈমানদার বলে ডাক দিলেন। মানে এই ডাকের ভিতরে কাফের শরীক না, ইহুদি শরীক না, খ্রিস্টান শরীক না, মুনাফিক শরীক না, একমাত্র যারা ঈমানদার, আল্লাহর বান্দা, খাস বান্দা, আল্লাহ পাক তাদেরকে এই ডাকের ভিতরে শরীক করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি তওবায়ে নাসুহা করতে পারো। তওবায়ে নাসুহার জন্য 3টি শর্ত। 1 নাম্বার শর্ত হলো, যেই গুনার উপর আপনি তওবা করতেছেন ওই গুনাহটা এখনই ছেড়ে দেওয়া। রালিং গুনাহটা এখনই ছেড়ে দেওয়া, গুনাহটা ছেড়ে দেওয়া।
2 নম্বর শর্ত হলো ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে এই গুনাহ না করার দৃঢ় পরিকল্পনা করা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি এই 3টা শর্তের সঙ্গে তওবা করতে পারো, আমি রব্বে কারীম তোমাদের সব গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, এমন এক জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতে নিজ দিয়ে নহর আর নদী প্রবাহিত থাকবে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য নেক আমল করতে হবে রে বাবা। জান্নাতে যাইতে চাইলে নেক আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, আল্লাহ পাক ঈমানের কথা বলেছেন, আমলে সলিহার কথা বলেছেন। ঈমান আর আমলে সলিহা ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই গ্রাম্য সাহাবী নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন, এমন একটা আমল বলিয়া দিন যে আমল করলে দাখালতুল জান্নাহ, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। নবীজি বললেন, কয়েকটা আমলের কথা নবী বললেন। 1 নাম্বার হলো নবী বললেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ। 2 নাম্বার বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। 3 নাম্বার বললেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজগুলো যথা নিয়মে আদায় করো। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুযা, যে হারে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন ওই হারে তোমরা যাকাত দাও। ওয়া তাসুমু রমাযান, আর রমজান মাসের রোজা রাখো। গ্রাম্য সাহাবীকে এই কথাগুলো বললেন। এখন ওই সাহাবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিন। ওই সাহাবী নবীর দিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল বলিয়ে দিয়েছেন এর চাইতে আমি কমাবো না, এর চাইতে আমি বাড়াবো না। আপনি যা বলেছেন হুবহু সব কথার উপরে আমি আমল করব। নবীজি যখন ওই সাহাবী তার দরবার থেকে চলে গেলেন, দয়ার নবী বললেন, হে আমার সাহাবার দল, তোমরা যদি জান্নাতি সাহাবীকে দেখতে চাও তাহলে আমার এই সাহাবীর দিকে তোমরা তাকাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, নবীকে মানো। আল্লাহ এবং নবীকে চোখ বুঝে মানতে হবে। কোনো কথা বুঝে আসলেও মানতে হবে, না বুঝে আসলেও মানতে হবে। এইটা হলো আল্লাহকে মানা, নবীকে মানা। আল্লাহ বলছেন হজ করো, হজ করতে হবে। হজের মধ্যে আল্লাহ বলছেন তোমার শরীরে কোনো পোশাক রাখা যাবে না। তুমি যে সমস্ত জামা পরিধান করো এগুলা তোমার শরীরে রাখা যাবে না, বরঞ্চ তোমার শরীরে সাদা একটা সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে। আল্লাহ বলছেন বাইনা তোমরা কি করো, সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করো। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াও, এইটা হলো ওয়াজিব। আবার আল্লাহ বলছেন তোমরা পাথর নিক্ষেপ করো, শয়তানকে পাথর মারো। যদিও সে কাজগুলা দেখতে বাহ্যিকভাবে মনে হয় যেগুলা মনে এলোমেলো কাজ, কিন্তু না না, রমিউল জিমার পাথর মারা ওয়াজিব, আবার দৌড়াদৌড়ি করা ওয়াজিব। জোরে করুন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা যায়, আল্লাহ পাক যে আদেশ করেছেন সেগুলা মানতে হবে, নবীকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে চোখ বুঝা। কোন কথা বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এই জন্য রে ভাই, যে ব্যক্তি আল্লাহকে মানবে, নবীকে মানবে, তার জন্য ঈমান আনা এবং আমলে সালিহার উপরে অটল থাকা সহজ হয়ে যাবে। ঈমানের উপর অটল থাকা, আমলে সালিহার উপর অটল থাকা সহজ হয়ে যাবে। একজন বৃদ্ধা মা নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকে জান্নাত দান করেন। নবী মাঝে মধ্যে মস্কারি করেছেন, মজাক করেছেন, ইয়ারকি করেছেন, তবে আমাদের মতন মিথ্যা মজাক করেন নাই, বরঞ্চ নবী এমন মজাক করেছেন যে মজাকের ভিতরে শিক্ষা আছে, যে মজাকটা হলো সত্য। এখন নবীর দরবারে এসে বৃদ্ধা মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করে। দয়ার নবী বললেন, এ বৃদ্ধা মা, বৃদ্ধা মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। এবার বৃদ্ধা মহিলা বিপদে পড়ে গেলেন।
বৃদ্ধা মহিলা মনের সব দুঃখগুলো মনের ভিতরে নিয়ে নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। চোখ দিয়ে পানিগুলো গড়ায় পড়তেছে। দয়ার নবী, মায়ার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে সমগ্র জগতের রহমত স্বরূপ পাঠাইলাম। আপনি গাছের জন্য রহমত, আপনি মানুষের জন্য রহমত, আপনি জিনের জন্য রহমত, আপনি ছাগলের জন্য রহমত, আপনি হরিণের জন্য রহমত, আপনি প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত। দয়ার নবীর অন্তরের ভিতরে দয়া আসলো। আরে বৃদ্ধা মাকে আমি তো সত্য কথাই বলছি, তবে বৃদ্ধা মা বুঝতে পারে নাই। এই জন্য একজনের দ্বারা ডাকা এলেন, ওই বৃদ্ধা মা কি ডাক দাও। এবার বৃদ্ধা মা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির, কি বলবেন বলেন। নবীজি বললেন, ও মা, তুমি হয়তো মনে কষ্ট পেয়েছো। আমি বলছি বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না, আমি সত্য কথাই বলছি। তুমি আসল হাকিকত বোঝো নাই। আসল কথা হলো, রব্বে কারীম যদি তোমাকে জান্নাত দান করে, তাহলে রব্বে কারীম তোমাকে বৃদ্ধা রাখবে না, তোমার চুলগুলো পাকা থাকবে না, তোমার শরীরের চামড়া ঢিল থাকবে না, তোমার দাঁতগুলো উঠানো থাকবে না, তোমার চেহারা কালো থাকবে না, তুমি বেটেও থাকবে না। রব্বে কারীম যদি তোমাকে জান্নাত দান করে, তাহলে যুবতী বানায়া তোমাকে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে মিজানের পাল্লায়, যাদের মিজানের পাল্লায় আমলনামা ডান হাতে আসবে, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমলনামা ডান হাতে পাবে, এগুলা পাওয়ার পরে ওই মানুষের ভিতরে 5টা সিফত চলে আসবে। বলে জোরে বলেন, কয়টা সিফত চলে আসবে? 5টা সিফত চলে আসবে। 1 নম্বর সিফত হলো, 1 নম্বর গুণ হলো, ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরের মতন উঁচা করে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। 2 নম্বর গুণ হলো, দাউদ নবীর মতন কণ্ঠ দান করবেন। এ বাবাজিরা, এ ভাইরা, দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল? কিতাবের ভিতর লেখে, দাউদ নবী যখন জাবুর কিতাব পাঠ করতেন, তেলাওয়াত করতেন, এত কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন যে আকাশের পাখি থেমে যেত, আকাশের পাখিগুলো থেমে যেত। এমনকি ওই মাছের পানির ভিতরে যে মাছ আছে, ওই পানির মাছগুলো ডাঙ্গায় চলে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবীর মতন কণ্ঠ দিবেন। 3 নম্বর, আইয়ুব আলাইহিস সালামের মতন ধৈর্য দিবেন। আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় পরীক্ষা করেছিলেন। আইয়ুব নবীর শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পোকা দিয়েছিলেন। শরীরের ভিতরে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গার ভিতরে পোকা ধরে নাই। দীর্ঘদিন পর্যন্ত পোকা ছিল। তারপরও আইয়ুব নবী রব্বি কারীমের নাফরমানি করে নাই, একটা মুহূর্ত আল্লাহর নাফরমানি করে নাই। সর্বদা আল্লাহর গোলামি করছে, আল্লাহর ইতাআত করেছে, আল্লাহর বাধ্যতা করেছে, আবাধ্যতা করে নাই। মুসলমান ইমানদার আইয়ুব নবীর মতন ধৈর্য দিবেন। এরপরে হযরতে ইউসুফ পয়গম্বরের মতন আল্লাহ পাক চেহারা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে কেমন চেহারা দেওয়া হয়েছিল কিতাবের ভিতরে আছে। মিশরের মধ্যে হযরতে জুলাইখাকে যখন মিশরের মহিলার অপবাদ দিল, একটা অপবাদ দিল যে জুলাইখা একজন গোলামের প্রেমে আসক্ত হয়ে গেছে। জুলাইখা কিছু বললেন না, বরঞ্চ মিশরের মহিলাদেরকে জুলাইখা দাওয়াত করলেন। দাওয়াত করার পর প্রত্যেকের হাতের ভিতরে একটা করে চাকু দিলেন, একটা করে লেবু দিলেন, আর হযরত ইউসুফ পয়গম্বরকে সামনে নিয়ে আসলেন। এবার বললেন, তোমরা যে চাকু দিছি এবং লেবু দিছি, ওই চাকুর দ্বারা তোমরা লেবুগুলো কাটো। এবার ওই মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরের দিকে তাকায়া
বলেন হাযা মালাকুন কারীম, এইটা তো মানুষ নয়, এইটা কোনো আল্লাহর সম্মানিত ফেরেশতা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিশরের মহিলারা লেবু না কেটে ইউসুফ পয়গম্বরের দিকে তাকাছিল। তাকায়া থাকতে থাকে এক পর্যায়ে তারা ওই লেবু দিয়া, ওই ছুরি দিয়া তারা লেবু কাটতেছিল। লেবু না কেটে তারা তাদের আঙ্গুলগুলো কেটে ফেলছে। জোরে কোন মারহাবা। এত সুন্দর চেহারা আল্লাহ ইউসুফ পয়গম্বরকে দিয়েছিলেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈমান আনবেন, নেক আমল করবেন, ঈমানের উপর অটল থাকবেন, নেক আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, যেই জান্নাতের ভিতরে হুর দিবেন, গিলমান দিবেন, হুরও দিবেন, গিলমানও দিবেন। হুরের চেহারা কত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বানাইছেন। আল্লাহ বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মানুষেরা ভালো করে শোনো, আমি রব্বে কারীম এমন এক জান্নাত তৈরি করেছি নেককার বান্দাদের জন্য। মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত কেমন হবে দুনিয়ার কোনো মানুষ পরিকল্পনাও করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। এ ভাই, এই জান্নাতে যেতে চাইলে যেহেতু মসজিদের সভা, কিছু কিছু আল্লাহর রাস্তায় দান করতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? আয় আল্লাহ, তোমার এক বান্দা না চাইতে 1000 টাকা দান করে গেল। আল্লাহ নাম বলতে অনিচ্ছুক, নাম প্রকাশে অনিচ্ছুক। রব্বে কারীম মেহেরবানি করে আয় আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে সব গুনাহ মাফ করে তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। ইউসুফ পয়গম্বরের মতন চেহারা দিবেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন চরিত্র দিবেন। নবীর চরিত্র কেমন ছিল কিতাবের ভিতর লেখে। কয়েকদিন আগে পড়াইলাম, এক বৃদ্ধা মহিলা মক্কা বিজয় হয়ে গেছে। মক্কা বিজয় হয়ে গেছে, একজন বৃদ্ধা মা, এরকম সূর্য ডুবে যাচ্ছে এমন মুহূর্তের ভিতরে একজন বৃদ্ধা মা মাথার উপরে অনেক বড় বস্তা নিয়ে সে সূর্য ডোবা অবস্থায় পাহাড়ের দিকে চলে যায়। দয়াল নবী, মায়ার নবী আগায় আসলেন। আগায় এসে বললেন, ও মা তুমি কোথায় যাও, কি জন্য তুমি মক্কা ছেড়ে যাচ্ছ? এবার ওই বৃদ্ধা মা নবীকে চিনতো না, নবীকে চিনতো না। এই কারণে ওই বৃদ্ধা মা বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জ্বালায় মক্কা থাকতে পারলাম না, এই জন্য মক্কা ছেড়ে আমার পাহাড়ি এলাকা আত্মীয় স্বজনের কাছে যাই। নবী বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি বলে? বলে সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, সে আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে এক আল্লাহর কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে। এই জ্বালায় আমরা থাকতে পারলাম না। এবার নবী বললেন, ও মা তোমার কথা আর বাড়ানোর দরকার নেই, তুমি দয়া করে তোমার বোঝাটা আমার মাথায় দাও। নবী কেমন চরিত্রের অধিকারী এটা বোঝানোর জন্য আমি বলতেছি রে বাবারা। নবী ওই বৃদ্ধা মার বোঝাটা নিজের মাথায় উঠা নিলেন। এবার বৃদ্ধা মা বললেন, দুনিয়াতে অনেক যুবক দেখেছি, তবে তোমার মতন এত সুন্দর চরিত্রের অধিকারী যুবক দেখি নাই। নবীজি ওই বৃদ্ধা মার বোঝা নিয়ে আগে আগে চলেন, আর বৃদ্ধা মা পিছনে পিছনে চলে। এবার যখন তার পাহাড়ি সেই বাড়ি ঘরগুলো পাইল, পাহাড়ি বাড়ি ঘরগুলো যখন পাইল, এই বৃদ্ধা মা তার আত্মীয় স্বজনকে ডাক দিল, এ কে কোথায় আছো তোমরা, তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো, আমার বস্তা আমি নিয়ে আসছি, আমি আত্মীয় স্বজনের বাড়ি চলে আসছি, আমার আসল জন্মস্থান ছেড়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কারণে আজকে আমি তোমাদের এখানে চলে আসছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা বুঝা থাকলে বলেন, এই বৃদ্ধা মার বোঝাটা যে নিল তার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীকে যখন ওই পাহাড়ের লোকজন দেখলো, নবীকে দেখার পর পাহাড়ি আত্মীয় স্বজন বলল, ও মা তুমি কার জ্বালায় মক্কা ছেড়ে এখানে চলে আসছো? বৃদ্ধা মা বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জ্বালায় চলে আসছি। কয় কি তুমি সত্য বলতেছো? কয় হ্যাঁ সত্য বলতেছি। কয় না না তুমি মিথ্যা বলতেছো।
আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জ্বালায় তুমি আসো নাই, তাই যদি হতো তাহলে তোমার বোঝা কেন মুহাম্মাদের মাথায়? জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই বৃদ্ধা মা বললেন, এ আত্মীয় স্বজন, যদি ব্যাপারটা এমনই হয়ে থাকে তাহলে তোমরা সাক্ষী থাকো, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতন চরিত্র মক্কার ভিতরে একটা যুবকেরও নাই। অতএব সে যে ধর্ম নিয়ে আসছে, যে ধর্মের কথা সে বলে, আমি ওই ধর্মের অনুসারী হয়ে গেলাম। আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সূরা কলামের ভিতরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার মতন চরিত্র পৃথিবীওয়ালা, পৃথিবী তার কেউ আসবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার একজন ইহুদি নবীর বাড়িতে মেহমান হলো। ওই ইহুদিকে কেউ নেয় না, নবী তার বাড়িতে মেহমান হিসেবে নিলেন। রাত্রিবেলা বাড়িতে যত খানা পাকানো হয়েছিল সবগুলো খানা একা একা শেষ করে দিল। রাত্রিবেলা পেটের মধ্যে বদহজম হয়ে গেল। নবীজি তাকে শোয়ার জন্য একটা পাশে একটা ঘর দিলেন, সুন্দর বিছানা বিছায়া দিলেন, যাতে করে মেহমানের কষ্ট না হয়। এই জন্য দয়ার নবী, মায়ের নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। এই ভাই, আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আছে না ভাই বলেন? মরার পরই কবর শুরু হয়ে যাবে, হাসরের জীবন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা চলে আসবে, পুলসিরাত পার হতে হবে, তারপরে আমাদের জান্নাতে যেতে হবে। নবীজি সুন্দর বিছানা বিছায়া দিলেন। রাত্রিবেলা ইহুদি ঘুমায় গেল, বদহজম শুরু হয়ে গেল। তদানীন্তন সময়ে পাকা টয়লেটের ব্যবস্থা ছিল না। ওই ইহুদি বিছনার উপরই হাজত শুরু করলো, হাজত ওখানে সারা শুরু করলো। এক পর্যায়ে হাজত সারতে না পাইলে, মানে সে টয়লেট পর্যন্ত যাবে, বিছানার এই কানি পর্যন্ত যাবে, এর আগেই তার কাপড় নষ্ট হয়ে গেল। এবার সকাল হলে নবী কি বলবে, এই চিন্তায় ইহুদি সকালবেলা পালায়ন করে সেখান থেকে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের অধিকারী, সকালবেলা আসলেন, দেখি মেহমান কোনো কষ্ট হয়েছে কিনা। সকালবেলা মেহমানের খোঁজ নিতে আসলেন, এসে দেখলেন মেহমান নাই। নবী ব্যথিত হলেন। তবে নবী দেখলেন তার কাপড় চোপড়গুলো একদম নোংরা হয়ে গেছে, বাথরুম লেগে গেছে, টয়লেট লেগে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি তার সেই কাপড় চোপড়গুলো নিজ হাত দ্বারা ধোয়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম আসলেন, সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন এগুলা? একজন কাফেরের জামা কাপড় আপনি ধুইতেছেন। নবী বলেন, কাফের হলে কি হবে? সেও তো আল্লাহর বান্দা, আমি যেমন আল্লাহর বান্দা, সেও তো আল্লাহর বান্দা। এই জন্য মুসলমান ইমানদার, যে ভালো সে আর একজনকে ভালো মনে করে, আর যে চোর ডাকাত সে আর একজনকে চোর ডাকাত মনে করে। যে ইশরাক করে না, অবিন করে না, ভালো কাজ করে না, সে অন্যকেও মনে করে সে ভালো কাজ করে না। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, এরপরে আমাদের ওলিদের মধ্যে অনেক বড় বড় ওলি ছিলেন। গুলিস্তান লেখক, নামটা আমার মনে আসতেছে না, অনেক প্রসিদ্ধ নাম। গুলিস্তান লেখক তার কিতাবের ভিতরে লেখেন, গুলিস্তানের ভিতরে লেখেন যে রাত্রিবেলা এক আল্লাহর বান্দা নদীর ভিতরে ওযু করতে গেছে। এখন এই নদীর পানি যখন নিতেছে, তখন একটা পানির একটা আওয়াজ হইতেছে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য নদীতে ওযু করতে গেছে। এই পাশে একজন চোর, সেও ওযু করতেছে, গোসলের জন্য গেছে, সারা রাত চুরি করছে। এখন দেখেন দুইজনের ধারণা কিন্তু দুই ধরনের। চোর মনে করতেছে আমি যেভাবে সারা রাত চুরি করছি, সেও মনে হয় সারা রাত চুরি করছে। আর আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, সে কত সুন্দর ধারণা,
তার হৃদয়টা পরিষ্কার, সে ধারণা করতেছে আমি যেমন তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে আসছি, আমার মনে হয় ওই পাশে যে লোকটা আছে সেও তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে উঠছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুন্নুল মুমিনিনা খায়র, মুমিনের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, মুমিন সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে বলেন ইন্না বা'যাদ-যন্নি ইসমুন, কিছু ধারণা করা গুনাহ, এই জন্য খারাপ ধারণা করা যাবে না। হে মুসলমান ইমানদার, ভালো ধারণা করতে হবে। যেহেতু মসজিদের সভা, মসজিদের জলসা, মসজিদে দান করা, এটাও একটা নেকির আমল। কি বলেন, এটাও একটা কিসের আমল? নেকির আমল, নেক কাজ। আর আল্লাহ বলেন নেকির কাজ করতে পারলেই জান্নাতে যেতে পারবে। সূরা বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ওই সমস্ত ঈমানদারদেরকে সুসংবাদ দেন যারা ঈমান এনেছে, নম্বর 2 নেক আমল করেছে। ঈমান এনেছে, নেক আমল করেছে, কিসের সুসংবাদ দেন? এমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলেন 11 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, আমলে সলিহা করছে, তাদের জন্য এমন জান্নাত আছে যার নিচ দিয়ে নদী প্রবাহিত থাকবে। যালিকাল ফাওজুল কাবীর, এটা হলো সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। এই জন্য একজন ঈমানদার ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে আর জান্নাত দান করা হয়েছে, সে চির সফল কাম হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নেক আমল করতে হবে, নবীর মসজিদ, আল্লাহর মসজিদে দান করতে হবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাইবে, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, দুনিয়ার প্রত্যেকটা জিনিস কিয়ামতের ময়দানে ধ্বংস হয়ে যাবে। অট্টালিকা ধ্বংস হয়ে যাবে, গাছ ধ্বংস হয়ে যাবে, রাস্তা, পাকা রাস্তা, বড় বড় বিল্ডিং গুলো সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। রব্বে কারীম মসজিদকে বলবেন জান্নাতে চলে যাও, মসজিদ বলবে রব্বে কারীম অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আমার ভিতরে যারা আবাদ করেছে, আমার ভিতরে যারা নামাজ পড়েছে, আমাকে যারা সাজাইছে। মসজিদ আবাদের 2 অর্থ। এক অর্থ হলো বাহ্যিক মসজিদ সুন্দর করা, মসজিদকে রং করা, বিল্ডিং করা, সুন্দর আকৃতি ধারণ করা। আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া। এই 2টাই যারা করবে তারা হলো মসজিদ আবাদ করে। তো মসজিদ বলবে রব্বে কারীম আমার ভিতরে যারা আবাদ করেছে ওই সকল নেককার বান্দাদেরকে না নেওয়া পর্যন্ত, তাদেরকে আমার সঙ্গে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদে জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই ও দোস্তর বুজুর্গ, এই মসজিদ আপনাদের পাশেই মসজিদ, খালের সঙ্গে মসজিদ। এই মসজিদটা শীতকালে এমনি তো টিনের ঘর হলে অনেক ঠান্ডা লাগে, এই জন্য আপনাদের মসজিদ বানাইবে অন্য গ্রামের মানুষ নাকি, কি বলেন? আপনাদের মসজিদ আপনাদেরই বানাইতে হবে। কাদের বানাইতে হবে? আপনাদের মসজিদ আপনাদের দান করতে হবে। নবী বলেন আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। ওয়ালাউ কানা ফাসিকা, যদিও সে লোকটা সাময়িকের জন্য গুনাহগার হয়। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় এবং মানুষের বরকতের বয়সের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি বলেন হে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলেন রাবিয়া জিনা মিনাস সামা, আমরা আসমান থেকে তোমার কবরে আসছি। বলে কে পাঠাইছে তোমাদেরকে? বলে আমাদেরকে রব্বে কারীম আসমান এবং জমিনের মালিক আল্লাহ পাঠাইছে।
বলে তোমরা যে আসমান থেকে আসছো আমি রাবিয়ার কবর পর্যন্ত, বলো জমিন থেকে আসমানের দূরত্ব কি পরিমাণ? এবার ফেরেশতারা বলে রাবিয়া জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা কমপক্ষে। বলে এবার রাবিয়া বলেন এই যে 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমরা আমি রাবিয়ার কবরে আসছো, তোমরা কি রব্বি কারিমকে ভুলে গেছো নাকি আল্লাহকে ভুলছো নাকি? ফেরেশতারা বলে রাবিয়া আল্লাহকে কেন ভুলবো, ওই আল্লাহই তো তোমার কবরে আমাদেরকে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তোমার আরেক বান্দা ছোট্ট মানুষ, আয় আল্লাহ নবী তোমার ঘরে 100 টাকা দান করেছে, মেহেরবানি করে দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার এই বান্দাকে কামেল ওনি না বানায়া তাকে তুমি দুনিয়া থেকে নিও না। আয় আল্লাহ পিতা মাতার জন্য চোখের শীতলকারী বানিয়ে দাও। আয় আল্লাহ জাতির খেদমত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাবিয়া বসরি বললেন আরে তোমরা ফেরত যাও, এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, কারণ আমি আজীবন ওই রবের গোলামি করছি। এখন তোমরা বলতেছো রবকে দিনকে নবীকে, এগুলাই তো আজীবন করে আসছে, কিসের প্রশ্ন চাও? এ মা ও বোনেরা, মা ও বোনেরা ভালো করে শুনে নেন, ওই ফাতেমার মতন জীবন আমাদেরকে করতে হবে, ওই খাদিজার মতন জীবন করতে হবে, ওই মা আয়েশা সিদ্দিকার মতন জীবন আমাদেরকে করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে পর্দা করতেন, জীবনে কোনোদিন ওনাকে কেউ দেখে নাই, একমাত্র হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছেন, আর ওনার স্বামী হযরত আলী দেখছেন। ভিন্ন কোনো পুরুষ মা ফাতেমা, মা আয়েশা, মা খাদিজাকে দেখে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক করবেন। এই জন্য রে মা তোমার জীবনটাও মা ফাতেমার মতন বানাইতে হবে, মা খাদিজার মতন বানাইতে হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নারীর জাতিরা তোমরা পর্দার ভিতরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা তোমাদের রূপ সজ্জাকে ভিন্ন পুরুষকে দেখায় না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মহিলারা জাহান্নামের ভিতরে চলে যাবে। 1 নম্বর হলো যেই মেয়েরা এমন পোশাক পরিধান করছে, যেই পোশাক পরিধান করার পরেও তার ভিতরের অবস্থা বোঝা যায়, এই শ্রেণীর নারীরা জাহান্নামে চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো ওই শ্রেণীর মহিলারা যারা কিছু কাপড় পরিধান করে আর শরীরের কিছু অংশ তারা বের করে, এরাও আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য রাবিয়া বসরির মতন জীবন করতে হবে, মা ফাতেমার মতন জীবন যাপন করতে হবে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন জীবন যাপন করতে হবে। ওনাদের কি কখনো ভিন্ন পুরুষ দেখে নাই? ভিন্ন পুরুষের সামনে মেয়েদের জন্য উচিত হলো একদম কর্কশ ভাষায় কথা বলা, নরম সুরে ভিন্ন পুরুষের সঙ্গে কথা না বলা। কথা তো এমনি না বলা, যদিও বলতে হয় তাহলে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যাতে করে ওই লোকটা আপনার আওয়াজ শুনে আপনার প্রতি আসক্ত না হয়ে যায়। এটা হলো ইসলামের শিক্ষা। ইসলাম এভাবে বলে যে কথা যদি তোমাকে বলতে হয় তাহলে এমন একটা পন্থা অবলম্বন করো যাতে করে সে তোমার থেকে দূরে থাকে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, নেকির কাজ করতে হবে, নেকিওয়ালা জীবন গড়তে হবে। নেকি ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরতে নূহ পয়গম্বর 950 বছর দ্বীনের দাওয়াত দিছে। বলেন কয়শ বছর? 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন মানুষ ঈমান আনছে। হযরতে নূহ পয়গম্বর বিরক্ত হয়ে গেছেন। বিরক্ত হয়ে রব্বে কারীমের কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আই রব্বে কারীম, তোমার এই জমিনে, পবিত্র জমিনের মধ্যে কাফেরের এমন কাউকে বাকি রাখো না যে কাফেরের দ্বারা আবার দুনিয়া হয়। সমস্ত কাফেরগুলোকে তুমি ধ্বংস করে দাও। রব্বে কারীম নূহ পয়গম্বরের বদদুয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ, তুমি একখানা নৌকা তৈরি করো। এই নৌকা যখন তৈরি হয়ে যাবে, আমি রব্বে কারীম এমন একটা মহাপ্লাবন দিব, এমন একটা বন্যা দিব, যেই বন্যার ভিতরে সমস্ত কাফেরকে আমি রব্বে কারীম দুনিয়া থেকে শেষ করে দিব। হযরতে নূহ পয়গম্বর নৌকা বানাই, আর কাফের মুশরিকরা ওখান দিয়ে যায় আর উপহাস করে, হে নূহ, তুমি এই নৌকা কোথায় চালাইবা? আশপাশে কোথাও পানি নাই, তুমি এই নৌকা কোথায় চালাইবা? নূহ পয়গম্বর মনের কথা মনেই রাখলেন, সময় আসলে ঠিকই টের পাইবা আমি নৌকা কোথায় চালাইব। মুসলমান ইমানদার হযরত নূহ পয়গম্বরের কাছে তদানীন্তন সময়ে একজন বৃদ্ধা মা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, নূহ পয়গম্বরের উপর ঈমান এনেছিল। এই বৃদ্ধা মা নূহ পয়গম্বরের কাছে এসে বললেন, হে নূহ, আল্লাহ পাক নাকি মহাপ্লাবন দিবে, মহাবন্যা দিবে। এই বন্যার মধ্যে যখন বন্যা চলে আসে, তুমি তোমার নৌকার মধ্যে আমাকে উঠায় নিবে। হযরতে নূহ পয়গম্বর বলছিলেন, হ্যাঁ, যখন বন্যা আসবে আমি আমার নৌকার মধ্যে তোমাকে উঠায় নিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যথাসময়ে বন্যা চলে আসলো। হযরতে নূহ পয়গম্বর সমস্ত ইমানদারদেরকে নৌকায় উঠাইলেন, কিন্তু ওই বৃদ্ধা মাকে উঠাইতে ভুলে গেলেন। কিতাবের ভিতরে লেখে 6 মাস যাবতেই বন্যা চলে। যেই মহাপ্লাবনের ভিতরে বড় বড় অট্টালিকা পর্যন্ত ধ্বংস হয়ে যায়, বড় বড় বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যায়, বড় বড় গাছপালা গুলো উপড়ে যায়, সমস্ত জমিন একাকার হয়ে যায়, সমস্ত জমিনটা পানির নিচে পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক কত বড়, বলে তুমি যত বড় ধারণা করো তার চাইতো আমার রব্বে কারীম অনেক বড়। আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি রব্বে কারীম প্রত্যেকটা জিনিসের উপর শক্তিশালী, সব আমি শক্তিশালী। আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করি, জমিন থেকে শস্য আমি উৎপাদন করি। এই পানির ভিতরে পানির কোনো ক্ষমতা নাই মাছ জন্মানোর। এই পানির ভিতরে আমি রব্বে কারীম মাছ দিই, সেই মাছ তোমরা খেয়ে থাকো। আমি রব্বে কারীম তোমাদের খাওয়ার জন্য কত কিছু দিলাম, ফল ফ্রুট দিলাম, এরপরে তোমাদের ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি রব্বে কারীম ছাগল দিলাম, গরু দিলাম, উট দিলাম, অনেক প্রাণী দিলাম। এগুলা খেয়ে তোমরা একমাত্র আমি রব্বে কারীমের যদি শুকরিয়া আদায় করো, আমি রব্বে কারীম তোমাদের আর কোনো হিসাব নেব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গুণগান গাইতে হবে, নেক আমল করতে হবে। নেকির কাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এবার বৃদ্ধা মাকে উঠাইতে ভুলে গেলেন। নৌকা এরকম 6 মাস পরে ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআনের সূরা হুদের মধ্যে আসছে, ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি নামক পাহাড়ে সেই নূহ পয়গম্বরের নৌকাটা থেমে গেল। নৌকা যখন থেমে গেল, নূহ পয়গম্বর নৌকার থেকে নামলেন, তার অনুসারীরা নামলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের ভিতর লেখে নূহ পয়গম্বর যখন নৌকার থেকে নামলেন, সেই বৃদ্ধা মার কথা মনে পড়ে গেল। বৃদ্ধা মার কথা মনে পড়ে গেল। নূহ পয়গম্বর সেই বৃদ্ধা মার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিতাবের ভিতর লেখে নূহ পয়গম্বরের ভিতরে 2টা জিনিস ছিল, একটা হলো আশা আর একটা হলো ভয়। আশা কি? আশা হলো এই জন্য
যে যেই বৃদ্ধা রব্বে কারিমের গোলামি করে, রব্বে কারিমের কুদরতি কদমে সেজদা করে, রব্বে কারিম ওই বৃদ্ধাকে ধ্বংস করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হলো ভয়। ভয় কি? যেই মহাপ্লাবনের ভিতরে সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আর এই বৃদ্ধা মার ঘরটা এখনো বাকি আছে আমার তো মনে হয় না। নূহ পয়গম্বর আগাইতেছেন, দূর থেকে দেখতেছেন ঘরের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির আসে, আওয়াজ আসে, জোরে কোন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর ওই ঘরের কাছে গিয়ে যখন গেলেন, বৃদ্ধা মা বললেন, হে নূহ, তুমি কি তোমার সেই বন্যার খবর দেওয়ার জন্য আসছো? নূহ পয়গম্বর সেজদায় পড়ে গেলেন। যেই মহাপ্লাবনের ভিতরে সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আর এই মহাপ্লাবনের ভিতরে রব্বে কারিম তুমি বৃদ্ধা মার ঘরটা বহাল রাখছো। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে গেলেন। রব্বে কারিম বললেন, রব্বে কারিম ওহী পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ, ফাজকুরুনি আযকুরুকুম, যে বান্দা বান্দি আমি আল্লাহকে স্মরণ করে, আমি রব্বে কারিম বিপদের মধ্যেও তাদেরকে ভুলি না, স্মরণ করি। জোরে কোন সুবহানাল্লাহ।